হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। জানি না আজকে সারাটা দিন কেমন করে যাবে। সকাল সকাল স্টার্ট হয়ে যায় হাঁটছি বাসি বিছানা থেকে, কী করবো বলো, জানি না। তো রান্না হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাবো ডিউটি। না, তার আগে একটা কাজ আছে। কী কাজ? খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, বাবানকে খাইয়ে দেবো, আমি খাবো। তো চলো ভাতটা বেড়ে নেই। আর কি রান্না হলো? আর তোমাদের দাদা ভাই এলো ঘরে, তা আমি বললাম একবার খেয়ে তারপরে যাও। এখন যদি না খেয়ে যায় কী হবে বলো তো, 12টা 1টা বেজে যাবে, তার সকালে খাওয়া হবে না। সেই কারণে একটু জোর জবস্তি খাইয়ে তারপরে বললাম যাও। ভাতটা বেড়ে দিলাম, পটাপট খেয়ে বেরিয়ে গেলো, বাস নিশ্চিত হয়ে গেলাম যে সকালে খাওয়াটা হয়ে গেছে। আর তো চলো এখন বাবান আর আমার পাল্লা। বাবান স্নানে চলে গেছে, আর আমি ভাতটা বেড়ে নিই, ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলো কি রান্না হলো সেটাকে শেয়ার করি। লতার চটচটি, একটু লতার চটচটি করে নিলাম। একটু বাবানের জন্য একটু আলু ভাজি। আলু ভাজিটা থাকলে বাবানের কোনো কথা হবে না, চুপচাপ খেয়ে নেবে, তখন যা দিয়ে খাইয়ে দাও। আর এখানে একটু চাল কুমড়া ভাজা, সবই অল্প অল্প করে বানিয়ে নিলাম। চাল কুমড়া ভাজাটাও হয়ে গেছে। তো চলো এবার ভাতটা বেড়ে নেই। তো চলো এখন রাখি, পটাপট খাওয়া দাওয়াটা সেরে নেই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আজকে সারাদিন তোমাদের সাথে কথা হয়নি, কারণ কি বলো তো, আজকে দুপুরে এসে আমি কথা বলতে পারিনি, কারণ আমার ঘরে আমার গুরু বাবা এসছে। তো অনেক দিন পরে গুরু বাবা এলো। আজকে ঘরে আমি ডিউটিতে ছিলাম, তখন দেখলাম এলো। তো যাই হোক এলো বাবা, বাবাকে একটু খেতে টেতে দিলাম। জানোই তো লাঞ্চ টাইম আমার 1 ঘন্টা, বাবার সাথে একটু গল্প করলাম, খেতে টেতে দিলাম, সেই কারণে আর কথা বলা হয়নি। আর কি বলো তো, বাবা আসার সময় অনেকগুলো ফুল নিয়ে এসে আজকে আমি ঠাকুরকে আমার মন মতো সাজিয়েছি। দেখো সব সাদা ফুল, গাঁদা ফুল এনেছে, গাঁদা ফুলটা আমি রেখে দিয়েছি। তো বাবা শিশু বাড়ি থেকে এলো, তো আমার এখানে ঢুকলো। আমার আর বৌমার শিশু গুরু বাবা একজনই। তো এখন বাবা একটু বৌমার ঘরে গেছে। তো দেখো আজকে আমি ঠাকুরটাকে অনেক ফুল দিয়ে সাজিয়েছি। আমার আজকে মনটা খুব খুশি। দেখো আজকে আমি কত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি, সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছি, ডিউটি থেকে এলাম, অনেক ফুল দিয়ে আজকে সাজিয়েছি। অনেক দিন পর আজকে আমি এত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি, আমার মনটা আজকে খুব হাসি। আমি দুপুরে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু তখন পারলাম না, সময় ছিল না বলে। তো এই তো আমার ঠাকুর, আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করে হতে পারি না। আমি সেদিন অ্যাঞ্জেলের কথা বলছিলাম, দেখো অ্যাঞ্জেলের সবগুলো অ্যাঞ্জেলের ফটো আমার এখানে আছে। তো প্রথমেই মাইকেলকে রেখেছি, মাইকেল আছে এখানে, গোবিন্দ এখানে, মায়ের ফটো এখানে দেখতে পাচ্ছ শিব, এখানে বজরংবলী, আর এখানে ধনলক্ষ্মী। তো এই হলো আমার ঠাকুর, তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করে না। আজকে ফুল দিয়ে, যেহেতু অনেক ফুল দিয়ে সাজিয়েছি, আমার মনটা আজকে খুব ভালো। তো তারপরে আবার 4টের দিকে এসে বাবাকে একটু চা করে দিলাম। তো এখন আমাদের জন্য চা হচ্ছে, বাবাকে ডাকলাম, বাবা বলছে আমি এখন চা খাবো না, আমি একটু পরে মুড়ি মাখা খাবো। তো চলো তোমাদের দাদা ভাইয়ের আমি একটু চা খেয়ে নিয়ে, বাবা তো পড়তে গেছে। তারপর বাবার জন্য রান্নাবাড়ি করতে হবে। বাবা বললো রুটি খাবে, তো রুটি তো রোজই হয়, তো বাবা বললো রুটি খাবে, রুটি সবজি করবো, আর কি করি দেখা যাক। তো চলো চাটা হয়ে গেছে, নামিয়ে নেই। গ্যাসটা কমিয়ে রেখেছি, তোমাদের দাদা ভাইয়ের এখনও খবর নেই, ফোন করি দেখি কি বলে। তো চলো একটা ফোন করে নিই, তারপর কথা হচ্ছে আবার। এই যে এটা আমার গুরু বাবা, এই যে বাবা আসছে, অনেক রাধে রাধে। তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এলো, এবার রান্নার দিকে যাই। কি কি বাজার এলো আজকে? বাবা এসে আজকে তো নিরামিষ। ঢেকি শাক, দেখো ঢেকি শাক এনেছে বাবা, সেটা খুব পছন্দ, সত্যি ঢেকি শাকটা খুব সুন্দর। চানাচুর, ডালের বড়ি, ধনে পাতা, ঝিঙে, বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়াটা সে পাকা। এই হলো বাজার। টমেটো, বেগুন, লঙ্কা, আর কিছু নেই না, ফুলকপি, এই তো বাজার এসে। সবজি তো নষ্ট হয় ঘরে আমার। তো এই হলো বাজার। তো চলো এবার রান্না করি, রান্নার দিকে চলে যাই। বেগুন ভাজা কেটে নিলাম, তো চলো বেগুনগুলো আগে ভেজে নিই। এখানে সবজি কেটে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। তো চলো আগে বেগুনগুলো দিয়ে দিই।
বেগুনটুকু আগে ভেজে নিই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে ডালের বড়ি ভেজে নিয়েছি, সবজিতে দেব। আর সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা হচ্ছে, তো চলো মশলাটা কমপ্লিট করে নিই। মশলাটা দিয়ে দিয়েছি, তো চলো সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেবো এখন। সবজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন নামিয়ে নিব। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু ডালের বড়ি দিয়ে দিয়েছি। একটু আলু ভাজা করে নিলাম। আলু ভাজাটা দেখতে পাচ্ছ হয়েই গেছে। এখন করবো রুটি। রুটি করলেই হয়ে গেল। দেখতে পাচ্ছ কাঁঠাল নিয়ে বসা হয়েছে, বৌমা কাঁঠাল কাটছে। এটা কালকে কাঁঠালের তরকারি হবে, বৌমা বানাবে। তো আমি টুকরা টুকরা করে দিলাম বৌমাকে, আঠাগুলো ছাড়িয়ে। এখন বৌমা রুটি এগুলো কাটছে, আর আমি রুটিটা করে নিই। আটা নিয়ে নিয়েছি, রুটি করে নেই। তো বাবাকে খেতে দিয়ে দিলাম, তেমন কিছুই করতে পারলাম না। দেখো, একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা, একটু রুটি, আর একটু নিরামিষ সবজি। বাবা বলছে সুপার। খাও বাবা। হ্যাঁ ঠিক আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন সব মাজা শেষ। বাবা শুয়ে পড়েছে। তোমাদের দাদাভাই এখনও অফিসে আছে, খাওয়া দাওয়া রেখে নিয়ে এলাম, খেলো, আবার সে বেরিয়ে গেল। তো আজকে কিছু বলবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, বাই।